কুড়িগ্রামের রৌমারীতে থানার মদদে চলে বুলবুলের মাদক কারবার। থানায় জব্দকৃত মাদকের কারবার করেন বুলবুল। ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতিও তিনি। মাদক দিয়ে যাকে তাকে ফাঁসানোর অভিযোগ। বিস্তারিত দেখুন কুড়িগ্রাম থেকে হাসনাইন মোর্শেদের পাঠানো 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় থানা পুলিশ ও ওসির নাম ভাঙিয়ে বেপরোয়া মাদক কারবার ও মাদক দিয়ে ফাঁসিয়ে দিয়ে হয়রানি এবং হুমকি বাণিজ্যের অভিযোগ উঠেছে বুলবুল আহমেদ বিপ্লব নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। এ ব্যাপারে বেশ কিছু তথ্য প্রমাণ এবং ভুক্তভোগীদের বক্তব্য এসেছে অগ্রযাত্রার হাতে। জানা গেছে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 1 নং ওয়ার্ড সভাপতি বুলবুল আহমেদ বিপ্লব দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে যুক্ত। শুধু তাই নয়, স্থানীয় রৌমারী থানা পুলিশ এমনকি থানার ওসির সাথেও রয়েছে বুলবুলের সখ্যতা। কারণ থানা পুলিশ কর্তৃক বিভিন্ন অভিযানে জব্দকৃত মাদকের একটি অংশ ওসির নির্দেশনায় কতিপয় পুলিশ সদস্য আগেই সরিয়ে রাখা সেসব মাদকদ্রব্য কাগজে কলমে জব্দ তালিকায় দেখানো হয় না। আর ওই মাদকই থানা পুলিশের পৃষ্ঠপোষকতায় স্থানীয় কিছু মাদক কারবারিদের মাধ্যমে বিক্রি করান বুলবুল। শুধু তাই নয়, কিছু মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন সাধারণ মানুষদেরও। মাদক দিয়ে ফাঁসানোর এই মিশনে বুলবুলের সাথে যোগ দেন রৌমারী থানার কয়েকজন এসআই। বুলবুল মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছেন এমন কয়েকজনের সাথে কথা বলেছে অগ্রযাত্রা। তারা অগ্রযাত্রাকে বলেন, দেখি অনেক এখানে ইয়াবা ট্যাবলেট রাখছি 170 পিস ইয়াবা। পরে আমি ফোনটা অন করে দেখি না, পরে আমার সিসি ক্যামেরা আছে ঘরে, সিসি ক্যামেরা পরে আমি চেক দিলাম। দেওয়ার পরে যে ছেলেটা এখানে রেখে গেছে, এই ছেলেটার নাম রতন, আমাকে বললো যে 500 টাকা দেওয়া লাগবে, আমি তোকে নাম বলে দেবো। পরে আমি 500 টাকা দিয়েছি তারে। পরে বললো আমি তো ইচ্ছা করে করিনি, আমার করাইছে। কে করাইছে? তোমার বন্ধু হয় বিপ্লব, সে করাইছে। বিপ্লব, এই 3 জনে আমরা চা খাই। চা খাইতে সে সেখানে আমার কাছে 20,000 টাকা দান করে। আমি তখন তাকে জিজ্ঞেস করি, আমি যে তোমাকে 20,000 টাকা দেবো কিসের ইয়ে? সে তখন বলে যে আমার মামা এসপি, ওসি আমার মামা হয়, এবং আপনি টাকাটা দেন তাহলে আর আপনাকে পুলিশ বলবে। আমি তখন বলি, তুমি যে টাকা চাও আমার কাছে তো এখন 20,000 টাকা নেই, আমি কীভাবে টাকা দেব? তাহলে আপনার কপাল খারাপ আছে। বিকাল 5টার দিক আমাকে এসে পুলিশ ধরে নেয়। তো টাকাটার জন্যে ও মোটামুটি খুব চাপ দিছিল, আমি দেই নাই, এবং এটার পূর্ণাঙ্গ সাক্ষী আছে, সেটা হলো আমার দোস্ত পাপ্পু। এছাড়া রৌমারীর আরেক কুখ্যাত মাদক কারবারি নুন নবীর অন্যতম সহযোগী এই বুলবুল। নুন নবীকে দিয়ে থানার মাদকের চালান বিক্রি করিয়েছেন বুলবুল, এমন একটি কল রেকর্ডও এসেছে অগ্রযাত্রার হাতে। হ্যালো, হ্যাঁ শুনতেছি। মাল দিছে কয় পিস? মাল দিছিল আমি যা দেখি মাল 136 পিস। হ্যাঁ, পরে আমি করাবারি পরে 20 পিস করে 20 পিস। হ্যাঁ, দেখ ভাই খুশি হইলাম, কিন্তু গরিব মানুষ জামিন দেবে। আমার 10 টাকা গেলে আমারই যাবো, কথা বলছো? 36 পিস করছিল। হ্যাঁ, আমি অনেক 10 পিস করাবার 20 পিস করে গেছি। তবে জানা গেছে মাদক কারবারি নুন নবীর সাথে বর্তমানে মাদকের টাকা লেনদেন নিয়ে বুলবুলের দ্বন্দ্ব চলছে। অভিযোগ উঠেছে, এ দ্বন্দ্বে মাদক কারবারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বুলবুলকে একতরফা সমর্থন দিয়ে আসছে রৌমারী থানার কিছু কর্মকর্তা। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব রৌমারী থানার কোন কোন কর্মকর্তা মাদক কারবারি বুলবুলকে পৃষ্ঠপোষকতা করেন সেসব তথ্য। একই সাথে বুলবুলের আরও অপকর্মের আদ্যপান্ত তুলে ধরা হবে। চোখ রাখুন অগ্রযাত্রায়।